এটা এমন একটা ব্যাংক যে ব্যাংকে কেউ আজ অবধি চুরি করতে পারেনি। যে সেখানে চুরি করতে গিয়েছে তাকেই হত্যা করা হয়েছিল, আর সেই ব্যাংকে চুরি করে দেখিয়েছে একটি ডাকাতের দল, তাও সকলকে জানিয়ে। এটা হলো লস অ্যাঞ্জেলস। এই জায়গাটি ব্যাংক চুরিতে পৃথিবীর প্রথম স্থানে রয়েছে। এখানে বছরে 2400 বার, এক সপ্তাহে 44 বার, প্রতিদিন 9 বার এবং প্রতি 48 মিনিটে একবার ব্যাংক চুরি হয়। তাই লস অ্যাঞ্জেলসকে পৃথিবীর ব্যাংক চুরির রাজধানী বলা হয়। এবার আমরা রাতের বেলা একটি গাড়ি দেখতে পাই। এটা ছিল একটা পুলিশের ট্রাক। ট্রাকটা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায় এবং পুলিশরা রেস্টুরেন্টে খাবার কেনার জন্য ঢুকে। আর ঠিক তখনই দুটো গাড়ি করে 5 জন ক্রিমিনাল সেখানে আসে আর ওই ট্রাকটাকে অ্যাটাক করে। এরা সবাই মাস্ক পরেছিল। তাদেরকে দেখে সাথে সাথে ট্রাক ড্রাইভার তাদের ব্যাকআপ টিমকে জানিয়ে দেয় তাদের উপর অ্যাটাক করা হয়েছে। এবার সেই ক্রিমিনালরা সেখানে থাকা পুলিশ অফিসারদের গান পয়েন্ট করে, আর সেই মুহূর্তে পুলিশ অফিসার তার বন্দুক তোলার চেষ্টা করলে ঠিক তখনই ক্রিমিনাল তাকে শুট করে মেরে ফেলে এবং ট্রাক ড্রাইভারের উপর গান পয়েন্ট করে এবং তাকে বাইরে আসতে বলে। তখন সেই ট্রাক ড্রাইভার তাদের কোনো কথা শুনে না, তাই জন্য ক্রিমিনালরা গাড়ির বাইরে থেকে তাকে গুলি করে এবং সেখানে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে পুলিশের ব্যাকআপ টিম সেখানে পৌঁছে যায়। পুলিশের এই গোলাগুলিতে ক্রিমিনালদের মধ্যে একজন সেখানে মারা যায়। বাকি 4 জন ট্র্যাক নিয়ে তাদের আস্তানাতে চলে আসে। এরা হলো মেরি ফ্লাওয়ার গ্যাং। এরা মূলত বিভিন্ন ব্যাংক ডাকাতি করে থাকে। একজন মারা যাবার পর এই গ্যাংয়ে আরো 5 জন মেম্বার রয়েছে। এদের টিম লিডার হলো মেরিম্যান, তার সাথে ছিল লাভো, বস্কো, টনি এবং ম্যাং। মেরিম্যান এবং লাভো রিটায়ার্ড প্রাপ্ত নেভি অফিসার, তাই তাদের দুজনের ভালোই স্কিল ছিল। আর অন্যদিকে বস্কোর ছিল খুব মাথা গরম। টনি একটি বাইরের বারে কাজ করত। টনির কাছে সবাই মদ খেতে আসতো, আর টনি সকলের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ইনফরমেশন নিত। আর ম্যাক ছিল টনির বন্ধু। সে দূর থেকে তাদের সম্পূর্ণ টিমের কাজের উপর নজর রাখত, মানে বলতে গেলে সে একজন হ্যাকার। মেরিম্যান যখন তাদের আস্তানায় ফিরে সে বস্কোর ওপর খুব রেগে যায়, কারণ মেরি বলে এখানে আমাদের প্ল্যানে গুলি চালানোর কোনো কথা ছিল না, তাহলে তুই গুলি চালালি কেন? তখন বস্কো বলে ওই পুলিশ অফিসারটা বন্দুক তুলতে চাইছিল, তাই আমি ওটা দেখে তাদের ওপর গুলি চালিয়েছি। তখন মেরিম্যান বলে আমরা পুলিশদের ওপর গুলি করেছি, এটা একটা বড় ক্রাইম, আমরা সবাই ফেঁসে গিয়েছি, তোর জন্য সবকিছু হয়েছে, তাই তুই সেই স্পটে যাবি এবং গিয়ে দেখবি সেখানে কি হচ্ছে। এবার বস্কো সেই স্পটে গিয়ে দূর থেকে সবকিছু দেখছিল। পরের দিন সকালে ইনভেস্টিগেশনের জন্য অনেক অফিসার সেখানে আসে, তাদের ইনচার্জও আসে। এই ইনচার্জের নাম হলো নিক। নিক একজন নিষ্ঠুর এবং বেপরোয়া সিনিয়র পুলিশ অফিসার। এবার নিক তার টিম মেম্বারকে জিজ্ঞেস করে কতজন অফিসার মারা গিয়েছে। তারা জবাব দেয় 4 জন মারা গিয়েছে আর বাকি 6 জন হসপিটালে আছে। নিক তাদেরকে জিজ্ঞেস করে ট্র্যাকের মধ্যে কি ছিল। তখন তারা বলে ট্র্যাকের মধ্যে কিছু ছিল না, ট্র্যাক একদম ফাঁকা ছিল। তখন নিক মনে মনে ভাবতে থাকে একটা এত বড় ক্রিমিনালের দল একটা ফাঁকা ট্র্যাক কেন চুরি করতে আসলো। এবার পুলিশ অফিসাররা বলে তারা হয়তো ভুল করে ফাঁকা ট্র্যাক চুরি করে নিয়ে গিয়েছে। নিক বলে না, এরা অন্য কিছু করবে, তাই বলে বড় প্ল্যান করছে, এটা তারা জানান দিয়ে গিয়েছে। এদিকে বস্কো দূর থেকে সব দেখছিল এবং সবকিছু ছবি তুলছিল এবং তার আস্তানাতে গিয়ে ম্যারিম্যানকে ছবিগুলো দেখাচ্ছিল। ছবিগুলো দেখে ম্যারি নিককে চিনতে পারে এবং বলে এই পুলিশটা দেশের সবচেয়ে বড় বড় কেসগুলোকে সামলায়, তাই আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। এদিকে নেক তার অফিসে বসে ডিসকাশন করে এবং ম্যারিম্যান সম্পর্কে জানতে পারে। নেক জিজ্ঞাসা করে ম্যারিম্যান জেল থেকে কবে ছাড়া পেয়েছে। তারা জানে মোটামুটি 8 মাস আগে। তার টিমের এক মেম্বার বলে মেরিম্যানের সাথে ঘুরে বেড়ায় এক বারটেন্ডার, তার নাম হলো ড্যানি এবং সে এখনো বারে কাজ করে। এবার নিক তার টিম নিয়ে সেই বারে পৌঁছে যায় যেখানে ড্যানি কাজ করে। একটু পর বার বন্ধ হওয়ার টাইম হয়ে যায়। সকলে বার ছেড়ে চলে যাচ্ছিল, শুধু একজন থেকে গিয়েছে, সেটা হচ্ছে নিক। ড্যানিকে একা পেয়ে সেখানে মারে এবং তাকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর ড্যানির জ্ঞান ফেরে। সে দেখতে পায় সে একটা হোটেলের মধ্যে রয়েছে। ড্যানি বলে তোমরা ভুল মানুষকে ধরে নিয়ে এসেছো। তখন পুলিশ তার জীবনে যতগুলো ক্রাইম ছিল সবগুলো বলতে থাকে। এবার নিক তার সাথে থাকা ম্যারিম্যানের ছবি দেখিয়ে বলে ড্যানিকে তুমি কি এবারও বলবে তুমি কিছু জানো না? তখন ড্যানি বলে এই ছবিটা কিভাবে তোলা হয়েছে আমি জানি না এবং এটা একটা কোইন্সিডেন্স। এসব শুনে নিক রেগে গিয়ে তার গলা চেপে ধরে এবং বলে তুই বেঁচে থাকলে থাক কিংবা মরে যা, তাতে আমার কিছু যায় আসে না, বলতে চাইলে বল, না হলে এখানেই মেরে ফেলবো। ড্যানি তখন কিছু বলার চেষ্টা করে
ড্যানি বলে, আমি শুধু একজন ড্রাইভার, এমনকি আমার হাতে বন্দুক দিলেও আমি সেটা চালাতে পারবো না। এবার নিক ড্যানিকে একটা প্রশ্ন করে, ওই খালি ট্রাক চুরির পেছনে তাদের প্ল্যান কি? ড্যানি বলে, তারা কি করে তা আমি কিছুই জানি না, কারণ ওরা আমাকে কিছুই জানায় না। ওরা জানে আমি যদি ধরা পড়ি তাহলে পুলিশের কাছে আমি সবকিছু বলে দেব, তাই ওরা আমাকে ওদের কোনো প্ল্যানিং বলে না। কিন্তু নিক তার কথা বিশ্বাস করে না। ড্যানি বলে, সে শুধু ভালো গাড়ি চালাতে পারে। এরপর ড্যানি বলে, ম্যারিম্যান আমার সাথে বেশি কথাও বলে না। নিক বলে, আমরা তোকে এখন জেলে নিয়ে যাব না, তুই ওদের টিমে থেকে যেমন কাজ করছিলি তেমনই করবি এবং আমাদের সকলকে ইনফরমেশন দিবি। এদিকে ভোরবেলায় নিক চোরের মতো তার বাড়িতে ঢুকে, কারণ কাল সকাল থেকে সে তার বাড়িতে আসেনি। এজন্য সে খুব সাবধানে তার ঘরের ভিতর ঢুকে এবং ফ্রিজ থেকে কিছু খাবার খাচ্ছিল। তখন তার ওয়াইফ সেটা দেখতে পায় এবং তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর তার ওয়াইফ তাদের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে ম্যারিম্যান ড্যানিকে সকাল 8টায় তার গাড়িতে তুলে নেয় এবং লস অ্যাঞ্জেলসের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে নিয়ে যায় এবং তাকে বলে, তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এই শহরের রিজার্ভ ব্যাংক, কিন্তু এর একটা বিশেষত্ব আছে, এই ব্যাংকে আজ অবধি কেউ চুরি করতে পারেনি। এবার সে মেরি ফ্লাওয়ার টিমের সকলকে নিয়ে ব্যাংকের সামনে থাকা পাশের একটি বিল্ডিংয়ে গিয়েছিল এবং বিল্ডিং থেকে ব্যাংকটাকে ভালো করে দেখছিল। মেরিম্যান বলে, পাশের প্রত্যেকটা রাস্তায় সাউন্ড রেকর্ডিং এবং ইমেজ ক্যাপচারের ব্যবস্থা করা রয়েছে। যদি তুমি রাস্তা থেকে 2 মিনিটের জন্য ব্যাংকটাকে দেখতে থাকো তাহলে সিকিউরিটি তোমাকে ধরে ফেলবে, আর দ্বিতীয়বার যদি তোমাকে ধরে তাহলে তোমাকে জেলে ভরে দেবে, আর এই কারণে এখানে চুরি করা অসম্ভব। কিন্তু তারপরও এখানে মোট 53 বার চুরি করার চেষ্টা করা হয়েছে, চোর কোনোভাবেই ব্যাংকের লবি অবধি পৌঁছাতে পারেনি, আর আমরা এখানেই চুরি করব। এটা শুনে সবাই চমকে ওঠে। ম্যারিম্যান তাদেরকে চুরির প্ল্যানিং করা এবং ব্যাংক সম্পর্কে সকল কিছু জানায়। সে বলে, এই ব্যাংকে ঢোকা খুবই মুশকিল। যখন তুমি মেইন গেটে পৌঁছাবে তোমার আইডি কার্ড চেক করা হবে, তোমার সারা শরীর স্ক্যান করা হবে। ওদের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডাটা রয়েছে। তুমি যদি কোনো দেশে ক্রাইম করে থাকো তাহলে ওরা তোমাকে সেখানে ধরে ফেলবে এবং সারা লস অ্যাঞ্জেলসের টাকা এই ব্যাংকে আসে এবং সব টাকা এই ব্যাংকের বেসমেন্টে যায়। এরপর প্রত্যেকটা টাকার নাম্বার কম্পিউটারে নোট করা হয়, তারপর এখানে থাকা খারাপ নোট মেশিন দিয়ে নষ্ট করে ফেলা হয়, সাথে টাকার নাম্বারগুলো মুছে ফেলা হয়। তাই কেউ যদি এখান থেকে টাকা নিয়ে খরচ করতে চায় তাহলে সে ধরা পড়ে যাবে। আর এখানে রোজ $50 মিলিয়ন নষ্ট করে দেওয়া হয়, তারপর সেই নোটের ডাস্ট ময়লার গাড়িতে নিয়ে ফেলে দেওয়া হয়। এবার আমরা যদি $50 মিলিয়ন নষ্ট হওয়ার আগে চুরি করতে পারি তাহলে সেই $50 মিলিয়নের মালিক আমরা হয়ে যাব। এবার পরের দিন ডনি ডেলিভারি বয় সেজে রিজার্ভ ব্যাংকের ভিতরে খাবার ডেলিভারি করতে যায়, যেখানে তার হাতে 2টা পার্সেল থাকে। একটা পার্সেল সে একটা মহিলাকে খাবার ডেলিভারি দেয়, আর একটা পার্সেল সে বাথরুমের উপর দিয়ে টানেলে লুকিয়ে রাখে, কারণ পরের দিন এটা তার প্রয়োজন হবে। এরপর আমরা দেখতে পাই লাভও তার বন্ধুবান্ধব ও ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করছে, আর সেখানে নিকের টিম পৌঁছে যায়। নিক ডনিকে দেখে তার সাথে কথা বলে এবং বলে, আমি তোমাকে চিনি, তোমার সাথে আমার ফুটবল খেলতে গিয়ে দেখা হয়েছিল। এই কথা শুনে মেরি টিমের সকলে চিন্তায় পড়ে যায় এবং ডনিকে নিয়ে তাদের আস্থানায় তারা মারতে থাকে এবং বলে, তুই পুলিশকে কি বলেছিস? ম্যারিম্যান রেগে গিয়ে ডনির উপর গান পয়েন্ট করে এবং বলে, সত্যিটা আমাকে বল। এরপর ডনি বলে, কিছুদিন আগে পুলিশ অফিসার তাকে ধরে নিয়ে যায় এবং তাদের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। ওরা আমাদের ব্যাপারে সবই জানে, ওরা ওয়েট করছে আমরা কোনো ভুল করি এবং আমাদের ধরবে তখন। ম্যারিম্যান বলে, তুই ওদেরকে জানিয়ে দে যে চুরি আমরা ফ্রাইডেতেই করব, আর আমাদের ডেটে কোনো চেঞ্জ থাকবে না। এরপর আমরা ডনি এবং নিককে একটা ক্লথ স্টোরে দেখা করতে দেখি। ডনি বলে, তুমি কেন রেস্টুরেন্টে বলেছিলে যে তুমি আমাকে চেনো? তখন নিক ডনিকে জিজ্ঞেস করতে থাকে যে চুরি কবে হবে। ডনি বলে, চুরি ফ্রাইডেতে হবে। ডনি বলে, ওরা চুরি করেই ছাড়বে, তুমি আটকাতে পারবে না। ডনি নিককে বলে, তুমি কি আমাকে বাঁচাবে? আমি তো তোমাদের সত্যি কথা বলেছি। তখন নিক বলে, হ্যাঁ আমি তোকে বাঁচিয়ে নিব। এরপর নিক একটা বারে যায়, সেই বারে মেরিম্যানের গার্লফ্রেন্ড নাচতো। নিক মেরিম্যানের গার্লফ্রেন্ডকে একটা রুমে নিয়ে যায় এবং তার থেকে জেনে নেয় মেরিম্যান কোথায় চুরি করবে। এরপর যখনই নিক সেখান থেকে বের হয় সেখানে মেরিম্যান ঘরে ঢুকে, কিন্তু মেরিম্যান নিককে কিছুই বলেনি, কারণ নিক তখন বুঝতে পারে মেরিম্যান তার গার্লফ্রেন্ডকে ইচ্ছে করেই চুরির জায়গাটা বলে দিতে বলেছিল। এরপর আমরা দেখতে পাই মেরি ফ্লাওয়ার গ্যাং তাদের বন্দুক নিয়ে রেডি হচ্ছে ডাকাতি করার জন্য। অন্যদিকে নিক তার টিম নিয়ে রেডি হচ্ছে তাদেরকে ধরার জন্য। এবার মেরি ফ্লাওয়ার গ্যাং চলে যায়। এটা সেই ফেডারেল রিজার্ভ ব্যাংক নয়, এটা অন্য একটা ব্যাংক, কিন্তু তাদের উদ্দেশ্য এটা না যে তারা এই ব্যাংকে চুরি করবে। ফেডারেল ব্যাংকে চুরি করার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। ওদিকে নিকের টিম সেই ব্যাংকের সামনে চলে আসে,
নিক চেয়েছিল চোরেরা জানবে না পুলিশ ব্যাংকের বাইরে তাদের জন্য অপেক্ষা করছে। যখন তারা বের হবে নিকের টিম তাদেরকে ধরে ফেলবে, কিন্তু পুলিশের আশাতে তাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যায়। FBI এজেন্ট একজন ব্যাংকের ভেতরে ফোন করে এবং চোরদের সাথে কথা বলতে চায়, কিন্তু মেরিম্যান এতে খুব রেগে যায় এবং হোস্টেসদের মধ্যে এক মহিলাকে এক রুমে নিয়ে গিয়ে পাশে গুলি করে। এতে বাইরে থাকা FBI এজেন্টরা তাদের দাবি মেনে নিতে চায়। এবার মেরিম্যান নিকের কাছে ফোন করে এবং বলে, কি মনে হয় তোমার, আমরা এখান থেকে বের হতে পারবো? নিক বলে, না, আমার তো মনে হয় না। তখন মেরিম্যান বলে, আমরা ঠিকই চুরি করব, কিন্তু তুমি আমাদের ধরতেও পারবে না। অন্যদিকে আমরা ম্যাককে দেখতে পাই, সে রিজার্ভ ব্যাংকের লাইন হ্যাক করেছে এবং সে বলে অন্যান্য ব্যাংক থেকে টাকা রিজার্ভ ব্যাংকে আসার সময় হয়ে গিয়েছে, আর মেরিফ্লাওয়ার গ্যাং এই টাইমটার জন্য ওয়েট করছিল। এবার মেরিম্যান ব্যাংকের ম্যানেজারকে নিয়ে লকারের সামনে যায় এবং সেখানে একটা ব্লাস্ট করে। বাইরের শব্দ শুনে পুলিশরা মনে করতে থাকে যে তারা হয়তো লকারের সামনে ব্লাস্ট করেছে। নিকের টিম এই ব্যাংকের ম্যাপ বের করে এবং তারা দেখতে পায় এই ব্যাংকের নিচে একটা টানেল রয়েছে। নিক এবার একা ব্যাংকের ভিতর যেতে থাকে এবং এটা দেখে বাকি পুলিশ অফিসাররা অবাক হয়ে যায় এবং বলে ভেতরে থাকা নিকের ওপর চোরেরা অ্যাটাক করতে পারে। নিক যখন ভেতরে যায় সে গিয়ে দেখতে পায় হোস্টেলটা এখানে ঠিকই ছিল, চোরেরা এখানে কারো ক্ষতি করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই যে গাড়ি করে রিজার্ভ ব্যাংকের পুরনো টাকা আসে, মেরিম্যান এবং লাভু সেই গাড়ি নিয়ে রিজার্ভ ব্যাংকের দিকে যেতে থাকে। আসলে তারা প্রথমে যে পুলিশের গাড়িটা চুরি করেছিল, এই কারণে তারা সেই গাড়িটাকে ঠিক করে ওই রিজার্ভ ব্যাংকের গাড়ির মতো বানিয়ে ফেলে। আর কিছুক্ষণ আগে যে ব্যাংকে টাকা চুরি করেছে সেই টাকা তারা রিজার্ভ ব্যাংকে নিয়ে যেতে থাকে। এবার গেটে তাদের চেকিং হয় এবং তারা সব চেকিং অতিক্রম করে ব্যাংকের ভিতর ঢুকে পড়ে। এবার সমস্ত টাকা কাউন্টিং হবে। কাউন্টিং এজেন্টরা দুটো টাকার বক্স নিয়ে কাউন্ট করতে যায়, আর আমরা দেখতে পাই ওই টাকার বক্সের ভেতরে সামনের দিকে টাকা সাজিয়ে ভেতরে বসেছিল ডনি। ডনির কাছে একটা মেশিন ছিল, এই মেশিনটা ছিল একটা ইমেজ জেনার, মানে ওই মেশিনটা যদি চালু করা হয় তাহলে ওই রুমের সিসিটিভি ক্যামেরা চলবে না। ডনি সেই মেশিনটা অন করে দেয় এবং বক্স থেকে বেরিয়ে আসে, যার ফলে ওই রুমে কোনো সিসিটিভি কাজ করে না। ডনি সেখান থেকে বেরিয়ে রিজার্ভ ব্যাংকের টাকা একটা প্লাস্টিক পলিথিনে ভরতে থাকে এবং আস্তে আস্তে সেই টাকাগুলো ময়লার গাড়িতে ফেলতে থাকে। আর তাদের প্ল্যানিং হলো এই টাকা যখন ময়লার গাড়িতে করে ফেলতে নিয়ে যাওয়া হবে তখন তারা এই টাকাগুলো নিয়ে নেবে। ডনি খুব তাড়াতাড়ি করে সেখানকার থাকা টাকাগুলো বক্সের মধ্যে ভরতে থাকে, যে বক্সের মধ্যে বাজেয়াপ্ত টাকা নষ্ট করে ফেলা হয়। এদিকে কাউন্টিং এজেন্টরা টাকা গুনে জানতে পারে সব টাকা ঠিকই আছে, যত টাকা আসার কথা ছিল তত টাকা এখানে রয়েছে। সেখানে থাকা অফিসার মেরিম্যান এবং লাভুর সেখান থেকে যাওয়ার অর্ডার দিয়ে দেয় এবং তারা তাদের গাড়ি নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে বেরিয়ে যায়। এবার তখনই চেকিং রুমের যখন গার্ড চলে আসে, ডনি সেখান থেকে এসি টানেলের মধ্যে দিয়ে চলে যায় এবং বাথরুমের টানেলের ভেতর দিয়ে নামে। সেখান থেকে আগের দিনে রাখা খাবারের প্যাকেট থেকে খাবার নিয়ে ওই মহিলাকে খাবার ডেলিভারি করে এবং চালাকি করে সেই ব্যাংক থেকে বেরিয়ে যায়। এবার তাদের সকলের একটাই কাজ ওই আবর্জনা গাড়ি থেকে টাকাগুলো বের করে ফেলা। তাই বস্কো সেই আবর্জনা গাড়িটিকে আটকায়, কিন্তু তারা গাড়িটাকে খুঁজে দেখতে পায় সেই গাড়ির মধ্যে কোনো টাকা নেই। কিন্তু প্রশ্নটা হলো টাকাগুলো তো গাড়িতে রাখা হয়েছিল, তাহলে টাকাগুলো কোথায় গেল? মেরিম্যান ভাবতে থাকে তাদের মধ্যে হয়তো কেউ এই বিশ্বাসঘাতকতা করেছে। এবার তার মাথায় কাজ করে অফ করে দেয়। ঠিক তখনই নিকের টিম টনিকে ধরে ফেলে। তাদের মনে হয় টনি তাদেরকে ধোঁকা দিচ্ছে, তারা টনিকে অ্যারেস্ট করে গাড়িতে আটকে রাখে। টনি সত্যি কথা বলে যে মেরিম্যান কোথায় আছে। মেরিম্যান তাদের গাড়ি নিয়ে রাস্তায় ট্রাফিকের মধ্যে আটকে পড়ে এবং পুলিশ সেখানে পৌঁছে যায়। তখন মেরিম্যানের টিম পুলিশকে দেখে ফেলে এবং পুলিশও মেরিম্যানকে দেখে ফেলে। এবার চোর আর পুলিশ দুজনেই তাদের বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। গোলাগুলির মাঝে পুলিশের একটি গুলি মেরিম্যানের টিমের এক মেম্বারের কাছে লাগে, সে সেখানেই মারা যায়। বাকি দুজন সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। এবার নিক মেরিম্যানকে দেখতে পায় এবং মেরিম্যানের দিকে গুলি ছোড়ে। নিক মেরিম্যানকে গুলি করতে থাকে এবং মেরিম্যান অনেক আহত হয়ে পড়ে। সেখানে নিক বলে, আমি বলেছিলাম তোরা চুরি করতে পারবি না, এবং মেরিম্যান মারা যাবার আগে বলে, আমিও বলেছিলাম আমি চুরি করে দেখাবো। এই কথা বলি মেরিম্যান সেখানে মারা যায়। মেরিম্যান এটা বোঝাতে চেয়েছে যে যেই রিজার্ভ ব্যাংকে আজ অব্দি কেউ চুরি করতে পারেনি সেই রিজার্ভ ব্যাংকে মেরিম্যান চুরি করে দেখিয়েছে, তাও সকলকে জানিয়ে। এরপর নিক গাড়ির ভেতর এসে দেখতে পায় টনি সেখানে নেই, টনি সেখান থেকে পালিয়েছে। এবার নিক মেরিম্যানের গাড়ির কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় গাড়িতে নষ্ট টাকা পড়েছিল।
নিক মেরিম্যানদের অফিসে যায় যেখানে তারা তাদের প্ল্যান করেছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় তাদের দলের সকলেই মারা গিয়েছে, এখানে শুধু বেঁচে রয়েছে টনি। এটা নিয়ে নিক মোটেও খুশি ছিল না। এরপর নিক একটা বারে যায় যেই বারে টনি কাজ করত এবং বারের ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করে এখানে কি টনি এসেছিল। তখন ম্যানেজার বলে না, টনি 2 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে। নিক তখন সেখানে বসে বিয়ার খাচ্ছিল এবং নিক দেখতে পায় সেখানে রিজার্ভ ব্যাংকের অনেক অফিসার সেই বারে আসে এবং টনি তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিত। পরে পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় এই চুরির মাস্টারমাইন্ড ছিল টনি এবং তারই প্ল্যানটা দিয়েছিল মেরিম্যান গ্যাংকে। আসলে রিজার্ভ ব্যাংকের কর্মচারীরা যখন তাদের বাড়ি মদ খেতে আসতো, মাতাল থাকা অবস্থায় তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে রাখতো টনি। টনি ইচ্ছে করেই পুলিশদের মেরিফ্লাওয়ার গ্যাং সম্পর্কে বলে দিয়েছিল যেন পুলিশ তাদেরকে মেরে ফেলে আর সমস্ত টাকা সে নিয়ে পালিয়ে যেতে পারে। এই কারণে নিক ওই গাড়িতে কোনো টাকা দেখতে পায়নি আর টনি সমস্ত টাকা টায়ারে ভরে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। টনি নিজেও লন্ডনে চলে যায়। এবার আমরা টনিকে দেখতে পাই সে একটা বারটেন্ডার হিসেবে লন্ডনে কাজ করে। আর তখন সেখানে একটি লোক আসে যে কিনা লন্ডন ডায়মন্ড এক্সচেঞ্জে কাজ করে। টনি তাকে একটা ফ্রিতে ড্রিঙ্ক অফার করে। আমরা এখানে বুঝতে পারি টনির নেক্সট টার্গেট হলো লন্ডনের ডায়মন্ড এক্সচেঞ্জ সেন্টার। আর এখানেই মুভিটা শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং চাইলে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটা দেখতে পারো যেখানে একজন সাধারণ শিক্ষক কিভাবে একটা ভয়ঙ্কর স্নাইপার হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো।